আরে টিভিতে কিছুই ভালোভাবে পরিষ্কার দেখা যাচ্ছে না, বুঝতে পারছি না এত ঝিরঝির কেন হচ্ছে। মনে হচ্ছে আমাদের অ্যান্টিনা ডাইরেকশনই কোনো গন্ডগোল আছে। তুমি গিয়ে অ্যান্টিনাটাকে ঘোরাও, আর আমি তোমাকে বলছি কখন সবকিছু ঠিকভাবে দেখা যাচ্ছে। ওকে, এবার ঠিক আছে? আর একটু ঘোরাও। এবার বলো ঠিক হয়েছে? আর একটু। কি হলো? আমার ওপর বাজ পড়লো। ভাগ্য ভালো ছিল যে আমি বেঁচে গেছি। আরে পাতলু, কি হলো? সব ঠিক আছে তো? কারেন্ট মারছো আর জিজ্ঞাসা করছো যে ঠিক আছে কিনা। এটা আবার কেমন মজা? আমি তোমার সাথে এখানে কথা বলছি আর তুমি ডান্স করছো। এসব হচ্ছেটা কি? বাঁচাও! এই সিমেন্টকে উপরে নিয়ে গিয়ে যেমন বুঝিয়েছি সেমনি কাজ করো। হ্যাঁ, আরে ঘসিটা রাম পাতলুকে দেখেছো কি? ও সারা রাত ধরে বাড়ি ফেরেনি। ও আমার বাড়িতে রাত থেকে শুয়ে আছে। বলছিল যে তোমার শরীরটা খারাপ আর সকাল সকাল ডক্টর ঝটকার কাছে যেতে হবে। ও হয়তো এখন এদিকেই আসছে। কিন্তু ঘসিটা রাম, তুমি এখানে কি করছো? আরে আমি এখানকার সুপারভাইজার। কারেন্ট চলে গেছে না, আর সব মেশিন বন্ধ হয়ে গেছে। এই কংক্রিট মিক্সার থেকে সিমেন্ট বের করতে হবে। তুমি 1 মিনিট দাঁড়াও, আমি সিমেন্ট বের করে এক্ষুনি আসছি। মোটু, লিফটটাকে ছুঁয়ে দিও না। আরে কেন ছুবো না? থামাও মোটু পাতলু, থামাও। এসব হচ্ছেটা কি? মোটু, তোমার শরীরে কারেন্ট আছে। কাল রাতে তোমার উপরে বাজ পড়েছিল না, তাই জন্য এমন হয়েছে। তুমি যে জিনিসে স্পর্শ করবে তাতে কারেন্ট চলে যাবে। এই মোটুর জন্য আমাদের লিফট ভেঙে গেছে। আমাদের সুপারভাইজার ঘাসিটারাম কে জানে কোথায় চলে গেছে। মারো একে, মারো। ঘসিটা রাম, সরি সরি, আমি তোমাকে এক্ষুনি বের করছি। যদি কোনোভাবে মোটর শরীর থেকে সব কারেন্ট টেনে বের করে দেওয়া যায় তাহলে ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে বন্ধু? প্রশ্নটা হলো কিভাবে? বড়দা, আপনি বলুন না, এখন আমি কি করব? কাউকে ছুতে পারছি না। দূরে থাকো, দূরে থাকো, আমার কাছে এসো না ভাই। দেখলে বড়দা, আপনি আমার বিশেষ বন্ধু হয়েও আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। তাহলে ভাবো ভাবো, অন্যরা আমার সঙ্গে কি অবস্থা করবে। শুকনো বাবুরে টিপি 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 টিপি। মনে হচ্ছে এখান থেকে 1 2 3 হওয়াটাই আমাদের ভালো। এই 1 2 3 আবার কি মানে হলো? ওফো, ঠিক আছে, চলো চটপট এখান থেকে 9 2 11 হয়ে যাই। আরে একটা কথা বলো, 1 2 3 না 9 2 11? আরে আমি তোমাদের বোঝাচ্ছি যে এর কি মানে হয়। হ্যাঁ,
এটাই ঠিক সময় পালানোর জন্য। পাতলু, এখন অন্ধকার হয়ে গেছে আর খুব খিদেও পেয়ে গেছে। চলো ওই পার্টিতে গিয়ে খাবার খেয়ে নি। আরে ইনভিটেশন ছাড়া এইভাবে অন্য কারোর পার্টিতে গিয়ে খাবার খাওয়া ভালো কথা নয়। এমনিতে তো আমার পেটে ছুঁচো দৌড়াদৌড়ি করছে। কেউ লাইটের ব্যবস্থা করো। পার্টি বন্ধ হয়ে গেলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। কেউ লাইটস এর ব্যবস্থা করো প্লিজ, না হলে আমার বস আমার চাকরি খেয়ে নেবে। কি করব আমি? আরে আপনি এত চিন্তা করবেন না স্যার, আমরা আপনার পার্টি আলোকিত করে দেব, তাই তো মোটু? কিন্তু পাতলু, আমার খুব খিদে পেয়েছে, আগে বাড়ি চলো। আরে খিদে পেয়েছে, আমার পার্টিতে গিয়ে খেয়ে নিও যত খুশি, যা খুশি খেয়ে নিও, যত খুশি খেয়ে নিও, শুধু ওখানে আলো জ্বালিয়ে দাও প্লিজ। দাদা ভাই, আপনি বলেছিলেন যা খুশি খেয়ে নিও, যত খুশি খেয়ে নিও। এখন আমাকেও একটু খেতে দিন প্লিজ। আচ্ছা, এখন অতিথিদের খাওয়া হলো না, আর আমি তোমাকে খেতে দেব। তুমি খেতে থাকলে তো অন্ধকার হয়ে যাবে, আর তাহলে সবাই কিভাবে খাবে? হ্যাঁ, যতক্ষণ না সবাই খেয়ে নেয় ততক্ষণ তুমি কিচ্ছু পাবে না। মেঘ ডাকছে, মনে হয় বৃষ্টি হবে। আরে এই আওয়াজ মেঘ ডাকা নয়, আমার পেট থেকে আসছে। সবাই খাচ্ছে আর আমি সকাল থেকে খিদেতে আছি। ব্যাস, অনেক হয়েছে, অনেক হয়েছে সমাজ সেবা, আর আমি থামতে পারবো না। সুগন্ধ, আরে ওই মোটু কোথায় গেল? ওকে ওকে ধরো কেউ। আরে লাইটগুলো জ্বালাও, এখনো সববার খাওয়া বাকি আছে। ধরো ওদের, যেন পালাতে না পারে। কেউ দেখো, পালাচ্ছে। তোমাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। তুমি অনেক লোকেদের কারেন্ট লাগিয়েছ। মোটু, এই নাও, পরে নাও হাত করা। আপনি যাচ্ছেন কোথায়? ওকে এসে আগে অ্যারেস্ট করুন, ওকে জেলায় পুরে রাখুন। ঘসিটা রাম, সরি, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। তুমি আমাকে শাস্তি দাও, মারো আমাকে, মারো, মারো, মারো। আরে মোটু, পাতলু, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বাজ পুরো ফুরফুরি নগরকে ধ্বংস করে দেবে। একে শুধুমাত্র আমার এই লাইটনিং কনভার্টার মেশিন দিয়ে থামানো সম্ভব, কিন্তু এটাকে চালানোর জন্য কারেন্টের দরকার, যেটা কোথাও নেই। মোটু, কিছু একটা করো আমার বন্ধু। আরে খালি পেটে আমার মাথা কাজ করে না। পাতলু, তুমি কিছু একটা ভাবো না। আইডিয়া। মোটু, তুমি এই লাইটনিং কনভার্টিং মেশিনকে ছুঁয়ে দাঁড়িয়ে থাকো, তোমার শরীরের কারেন্ট দিয়ে ওটা চলতে থাকবে। ও আমার ভাই, আমার বন্ধু মোটু, ভেবে নাও, এই মেশিনকে চালানোর জন্য অনেক কারেন্টের প্রয়োজন। তোমার বিপদ হতে পারে, বুঝলে বন্ধু? হ্যাঁ, আরে ফুরফুরি নগরের জন্য আমি যে কোনো কিছু করতে পারি।
মোটু মেশিনটাকে ছেড়ে দাও। ব্যাস, অনেক হয়েছে, তোমার উপর অনেক বেশি চাপ পড়ছে। না, যতক্ষণ পর্যন্ত ফুরফুরি নগর পুরোপুরি ভাবে সেফ না হবে আমি এটাকে ছাড়বো না। মোটু, 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 তুমি ঠিক আছো তো? ওর শরীরে এখন আর কোনো কারেন্ট নেই। ও মোটু, আমার ভাই, আমার বন্ধু, তুমি তো চমৎকার করে দিলে, ফুরফুরি নগরকে বাঁচিয়ে নিলে বন্ধু। হ্যাঁ, আর আমি এখন ঠিক হয়ে গেছি। Thank you, Motu. Thank you very much. We are proud of you. You. ও চিংগাম স্যার, আমাদের কমপ্লেনার কি হলো? এখন বলুন, আপনি মোটুকে অ্যারেস্ট করবেন কি করবেন না? হ্যাঁ, না, এখন আমি তোমাকে অ্যারেস্ট করব।